ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ১৪ ফেব্রুয়ারির রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্বাচনের গেজেট প্রকাশের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভা দ্রুত দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা এগিয়ে নিচ্ছেন। খুব দেরি হলেও ১৬ কিংবা ১৭ তারিখের মধ্যে শপথ সম্পন্ন হবে, এর পরে নয় বলেন তিনি। তবে শপথ কে পড়াবেন সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন প্রেস সচিব। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অথবা তাঁর মনোনীত ব্যক্তি। নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন শপথ পড়াবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল ভোটে হাঁ জয়ী হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোটে অংশ নেন ৭,৭৬,৯৫,০২৩ জন ভোটার, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪%। এর মধ্যে ৬৮.৬% হাঁ এবং প্রায় ৩১% না ভোট পড়েছে। অংশগ্রহণের হার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় প্রায় ১% বেশি বলে জানানো হয়। নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। তাদের শরিকরা পেয়েছে ৩টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরিকরা পেয়েছেন ৯টি আসন। স্থগিত থাকা ২টি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দ্রুত শপথ ও গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।